হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমার সবাই কেমন আছে? আশা করি খুব ভালো আছে। আমার একটি নতুন ভিডিও তোমাদের অনেক অনেক স্বাগত। যখন ভয়েস দিচ্ছি তখন না সকাল আমি ঘুম থেকে উঠে ভিডিওটা এডিটিং করছি, ওই জন্য আমার গলাটা একটু ভারী ভারী লাগছে। তাই দেখো আজ হচ্ছে না, এটা তো রবিবারের ব্লগ। আমি ছেলে আর আমি মিলে যাচ্ছি, যেহেতু আজকে রাধাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা যারা রাধাষ্টমী করো। ছেলে তাইকুন্ডো ক্লাস থেকে এসে খেয়েই চলে এসেছে, বুঝেছো? তো বাতাবি লেবু, তারপরে হচ্ছে টক জাতীয় জিনিস খেতে খুব পছন্দ করে, ওই জন্য ওটা খাচ্ছে। আর আমি তো পুজোর জোগাড় কিছুই করতে পারবো না, কেন কী বলবো, কিছু নেই, জানি সবাই বুঝতে পারছো। তো দেখো ওই জন্য আমি এদিকে রান্নার আয়োজনে আছি। এই দেখো লুচি হচ্ছে আর লুচি ভাজছি। আর কী বলবো, এতটাই লাগছিলো, সকালবেলা সেরকমভাবে কিছুই করতে পারিনি ভিডিও। আর তাড়াতাড়ি করে এসে আসলাম, আর এত রোদ পড়েছে কি বলবো। তোমরা ভিডিওটা দেখতে থাকবা, দেখতে পাবা রাধাষ্টমী কত সুন্দর সুন্দর ভিডিও রয়েছে। আমাদের যে পুরাতন বাড়ি রয়েছে উল্টমালদার ঐতিহাসিক কিন্তু অনেক কিছুই রয়েছে না, গম্ভীরা আরও সব কিছু রয়েছে। তো যাই হোক, তো রাধাষ্টমী উপলক্ষে নৌকা বিলাস, তারপরে আমাদের ওখানে কীর্তন শুরু হয়েছে। এই রাধাষ্টমী থেকেই শুরু হয়, কি বলবো, শেষটা সত্যি খুব ভালো আছে। ভিডিওটাকে স্কিপ করো না, দেখতে থাকে, খুব ভালো লাগে। আমি দেখো ওই যে লুচিগুলো ভেজে নিচ্ছি, ছেলে এসেছিলো দেখতে পেলে। ছেলে খালি ওই খেলছে, আর হচ্ছে ওই খেতে খেতে যখন খাচ্ছে যাচ্ছে ওরা বেশি করে খাচ্ছে, এগুলোই করে যাচ্ছে। কী বল, আর আমার চুলটা একটু ভিজে চলে, কেন আজকে সকালে শ্যাম্পু করেছিলাম যে আমি যে উপাস করবো ওই জন্য। তা যে থাক উপাস, কিন্তু কী বলবো আর, কিছুই বলার নেই, এতই মনটা খারাপ হয়ে গেছিলো, তো কিছু করার নেই, হাত পা বাঁধা। যাই হোক, ছেলেকে বলছি, বাবা তাড়াতাড়ি জামা প্যান্টটা খুলে মুখ হাত পা ধো, গা হাত পা ধো, কেন ছিলি, আর তারপরে জামা প্যান্টটা পর রেডি হয়, কেন এসে যাবো, ওই বাড়ি যাবো পুজো করতে, দেরি হয়ে যাবে, প্রায় যাবো না, যেতে যেতে 2টো বেজে গেছিলো। আর ছেলেকে দেখছোই দেখো, খুব গুলোকন্দি খেতে একদম এত পছন্দ করে, কি বলবো জানি না, ওগুলো খেতে পছন্দ করে। দেখো লুচিটাই দেখো, বলছে মা আমাকে একটু বলে দাও তো অল্পটুকু জলে। আমি ঠিক আছে দাঁড়া, দিয়ে দিচ্ছি। আর রান্না করতে করতে এই চুলটার সামনে চলে আসছে না, খুব বিরক্ত লাগে। তো লুচি হচ্ছে, আর কি যেহেতু আমাকে তরকারি হয়েছিল। আর ছেলে নিজেই দেখছো দেখো, আমি বলছি দাঁড়া, আমি তোকে বলে দিচ্ছি, এই লুচিটা একটাই এসে আমি বেলে নিই, তোকে আমি দিচ্ছি, কিছুতেই শুনছে না। ও যদি বেশি জলে যদি 1 চামচ জল দাও তাহলে কিন্তু ও খাবে না, আমাকে মিষ্টি মিষ্টি করে দিতে হবে। আমি আবার খেয়ে দেখছি যে এটা হয়েছে কিনা। তা দেখছি যে হ্যাঁ, দেখছি যে হয়েছে, আমি চেয়ে নেই, তাড়াতাড়ি খা, তাড়াতাড়ি খেয়ে মুখ হাত পা ধো, দেরি কর, রেডি হো, নাহলে যেতে অনেক দেরি হয়ে যাবে। কারণ এই যে ভাজা হয়ে গেলে রেডি হয়ে বেরিয়ে পড়বো একদম রাধাষ্টমীর ওখানে করতে হবে, পুরাতন বাড়ি আমাদের সেখানে আজকে রাধাষ্টমীর দিন ভালো, ওই জন্য তারপরে চলে যাচ্ছি তাড়াতাড়ি করে। এসেই আগে তোমাদের ঠাকুর ঘর দর্শন করে, যে দেখো দেখছো, আসবো না বলি, সেই যদি টানে তাহলে কি আর না এসে থাকতে পারি বলো, কি আর বলবো। এই কিন্তু আমাদের আমার ঠাকুরদা বসে গিয়েছিলো রাধারানী আর গোবিন্দ। এই গোপালটা যে দেখছো তো বৃন্দাবন থেকে আনা, আর এই যে রাধারানী দেখছো বাল্য, এটাও কিন্তু বৃন্দাবন থেকে আনা। আমাদের এই বাড়ি কিন্তু পুরো নিরামিষ, কোনো আমিষের কোনো চোখা ওঠে না, একদম নিরামিষ, সব কিছু নিরামিষ স্পষ্টভাবে থাকে পুরো একদম। পুজো দিয়ে করে খাওয়া দাওয়া করে একদম, আমি তো উপাস কিছুটা সময় খাবো না প্রসাদ ছাড়া। পুরো 5:45 করে ছেলেকে বলে আমি একটু রেস্ট নিই, ও বলছে না, আর তো আমাদের মাঠে হচ্ছে খেলা, কি বলবো জানো না, একবারে ছেলে কিছুতেই থাকে না, ঘুমালেও তো না, কি বলবো। আর আমাদের এই বাড়িটা এত বড় উঠান, এত বড় বারান্দা, আমরা এইভাবে বড় সড়ো জায়গাতে থেকে অভ্যাস হয়ে গেছি না, আমাদের ছোটো জায়গাতে কিন্তু পোষায় না, কি করব, যেখানে যাকে যেরকমভাবে থাকতে থাকে সেভাবে মানিয়ে নিতে হয়। আমাদের দেখছো কত, আমাদের কিন্তু এখানেই আমাদের জন্ম, এখানেই। আর এই যে সন্ধ্যেবেলা এরকম আমাদের এই বাড়িতে বড় বারান্দাতে একদম সবাই মিলে খেতে বসেছে, এদিকে আমার ছেলে বসবে, আর এই যে বুঝছো, আজ রাধাষ্টমী উল্টমালদায় এত মন্দির, আমাদের রাধা গোবিন্দ এত মন্দির আছে, এই নৌকাগুলো সামনে গেলে গিয়ে
তোমরা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। বাবা একটু এদিকে হো, এদিকে হো। এগুলাতে যাবে।